আমাদের সমাজে আছে, চুরি আছে, ডাকাতি আছে, জিনা আছে, ব্যভিচার আছে, কিন্তু কোরআন বিশ্বনবীর কাছে যখন নাজিল হয়েছে 23 বছরে চুরি বন্ধ করেছে, ডাকাতি বন্ধ করেছে, জেনা বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, রাহাজানি বন্ধ করেছে, নারীদের সম্মান দিয়েছে। সব কিছু হয়েছে কিসের মাধ্যমে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন আছে যেখানে মানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে যদি মানার নিয়তে শুনতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। শুধু শুনলেই হবে না, কিসের নিয়তে শুনতে হবে? মানার নিয়তে। শুনেই চলে যাবেন, এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বাহির করে দিবেন। এই কাজ যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের কাছে জবাবদিহি না নেওয়া পর্যন্ত এক কদম হাসরের ময়দান থেকে আপনি নাড়াতে পারবেন না। এজন্য আজকে যতটুকু আলোচনা শুনবো, কিসের নিয়তে শুনবো? ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কিসের নিয়তে শুনবো? মানার নিয়তে। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআনুল কারীমের 109 নম্বর সূরা, সূরার নাম কি? সূরা আল কাফিরুন। এই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কত নম্বর সূরা? 109 নম্বর। কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে? যারা কাফের। এখন এখানে তো কাফের নাই, এখানে সবাই আমরা ঈমানদার, আমরা সবাই মুমিন, ঠিক নয় কি? মুমিন না হলে কি আমরা এখানে আসতাম? ঈমানদার না হলে এখানে কি আমরা আসতাম? এটা হলো আমাদের দাবি, আমরা সবাই ঈমানদার, এটা আমাদের দাবি। কিন্তু আল্লাহর কাছে ঈমানের খাতায় আমাদের নামটা উঠছে কিনা এটা আমরা নিজেরাই জানি না। কথা কি ভুল বলেছি? ঈমানের দাবি করে, ঈমানের দাবি করে কারা কাফের হচ্ছে? বড় টুপি পরে কারা কাফের হচ্ছে? জুব্বা পরে কারা কাফের হচ্ছে? মুখে দাড়ি রেখে কারা কাফের হচ্ছে? সূরা কাফিরুন তাফসীর যদি আমরা করি তাহলে আমাদের সামনে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। আহারে, যাকে বড় আলেম মনে করতাম সে তো কাফের। কথা কি বোঝাতে পেরেছি? তা আজকে আমরা সূরা কাফিরুন দিয়ে একটু কাফের যাচাই বাছাই করে ইনশাআল্লাহ এখান থেকে আমরা সবাই শিক্ষা নিয়ে বাড়ি যাব। রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? কাফের শব্দের অর্থ কি? অস্বীকার করা। কি অস্বীকার করা?
আল্লাহকে অস্বীকার করলে তারা কি কাফের? কাফের হওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করা লাগে না, আল্লাহকে স্বীকার করা লাগে। আল্লাহকে স্বীকার না করলে সে কাফের হতে পারে না। আল্লাহর উপর ঈমান না আনলে সে মুনাফিক হতে পারে না। আল্লাহকে অস্বীকার করে কারা? যারা নাস্তিক। কারা? যারা নাস্তিক তারা আল্লাহকে অস্বীকার করে, কিন্তু কাফের যারা তারা আল্লাহ আছে এটা তারা বিশ্বাস করে। সেটা আজকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। তো আসুন সূরা আল কাফিরুন, এই সূরার ফজিলত সম্পর্কে আলোচনার দরকার আছে না নাই? আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূরা কাফিরুন তেলাওয়াত করবে, এই সূরা কাফিরুন তেলাওয়াত করার কারণে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে, সূরা কাফিরুন একবার তেলাওয়াত করলে আপনার আমলনামায় আল্লাহ সেই সওয়াব লিখে দিবেন। একবার তেলাওয়াত করবেন, কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হারেস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঘুমানোর আগে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতি হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুমানোর আগে যদি তুমি কোনো আমল করতে চাও, তাহলে ঘুমানোর পূর্বে যদি তুমি সূরা কাফিরুন তেলাওয়াত করতে পারো, সূরা কাফিরুন তেলাওয়াত করে তুমি রাতে ঘুমিয়ে গিয়েছ, এই ঘুমানোর মধ্য দিয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু সোজাসুজি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সত্য হলো এর ভিতরে যে মেসেজ, যে কথা, যে শিক্ষা আল্লাহ দিয়েছেন, তার উপরে আমল করলেই এই সূরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। শুধু তেলাওয়াত করলে হবে না, এখান থেকে শিক্ষা নিয়ে আমল করতে হবে। আমল করলে তারপরে কি হবে? আর একটা ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সফর করবে, আপনি সফর করবেন, দূরে কোথাও সফরে যাবেন, কিংবা আপনি কর্মের ভিতরে আছেন, কাজের ভিতরে আছেন, বরকত হয় না, সম্পদে বরকত হয় না, অর্থের ভিতরে বরকত হয় না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সূরা কাফিরুন থেকে শুরু করে নাস পর্যন্ত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইনকামের ভিতরে বরকত নাজিল করে দেয়। কোন সূরা? সূরা কাফিরুন। এটা বেশি বেশি তেলাওয়াত করবেন, সময় পেলে তেলাওয়াত করবেন। কারণ সূরা কাফিরুন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি স্বীকার করলেন, আমি শিরককে অস্বীকার করি, আমি আল্লাহর ইবাদত করি, আমি তাওহীদকে বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। কারণ সূরা কাফিরুন হলো শিরকের বিপরীত, শিরকের বিপরীত। তো আসুন, এই সূরাটা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই সূরার শানে নুজুল যদি আমরা বুঝতে পারি, তাহলে এই সূরার পরিপূর্ণ আলোচনা আমরা কিছু বুঝতে পারবো ইনশাআল্লাহ। তবে মনোযোগ সহকারে কি করতে হবে? শুনতে হবে। সূরার নাম কি? এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই শব্দ থেকে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে আবু জেহেল সহ 5 জন বড় বড় নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টা প্রস্তাব দিয়েছিলেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। 6টা প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবের জবাবে আল্লাহ তাআলা সূরা কাফিরুনটা নাজিল করেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যখন নাজিল করলেন, আমরা সবাই জানি 40 বছরে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার পরে বিশ্বনবী 3টা বছর গোপনে দাওয়াত দিলেন। কয় বছর? আরো জোরে বলেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আর গোপনে চলবে না, এখন প্রকাশ্য আপনার নিকট তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত পৌঁছায়া দেন। এখন আপনারা বলুন তো, মুহাম্মদের আত্মীয় স্বজন কারা? মক্কার যারা নেতা আবু জেহেল, আবু লাহাব। কারা? আবু জেহেল, আবু লাহাব। এরা হলো কি? আপন চাচা আবু লাহাব, পাড়াপড়শি চাচা আবু জেহেল। এরাই হলো মক্কার কি নেতা, প্রেসিডেন্ট। আল্লাহ বললেন এদের কাছে যাও, তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও। আমরা সবাই জানি বিশ্বনবী সাফা পাহাড়ে চলে গেলেন, মানুষদেরকে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। মানুষ একত্রিত হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার সামনে একটা নসিহত করতে চাই। আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একটা শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা আমার এই কথা বিশ্বাস করবেন নাকি? মক্কার সমস্ত মানুষ বললেন, মুহাম্মদ তুমি যা বলো সত্য বলো, কখনো মিথ্যা বলো না, আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। তুমি হলো আল আমিন। উপাধি কয়টা? তুমি যা বলো, কথা বলে না কখনোই। মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ও ফেরেশতারা, জেনে রাখো আসমান আর জমিনের ভিতরে এর মতো বড় মুনাফিক আর একজন নেই। এইরকম স্লোগান, এইরকম নেতা আছে না নাই? নির্বাচনের সময় 2 বার আসরের নামাজ পড়ে, এরকম আছে না নাই? জনসভা করবে, প্রথম যে জায়গায় জনসভা ওটা হলো আহলে হাদিস এলাকা। আজান হয় কয়টায়? 3টায়। এখন চিন্তা করলো, এখন যদি নামাজ না পড়ি তাহলে এই মানুষগুলোর কি পাবো না, ঠিক নয় কি? ওখান থেকে শেষ করে গিয়েছে আর এক জায়গায় 4টায় আসা। এখন চিন্তা করলো এখানে যদি নামাজ না পড়ি তাহলে এইগুলা, তাহলে এরকম আছে না নাই? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 বছরে কোরআন নাজিল হলো। 40 থেকে 47 বছর যখন নবুয়তের বয়স হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আবু জেহেল সহ 6 জন নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আবু জেহেল বললেন, ভাতিজা মুহাম্মদ শোনো, অনেক অত্যাচার করেছি, অনেক নির্যাতন করেছি, অনেক জুলুম করেছি, তারপরেও তুমি তাওহীদের কাজ বন্ধ করো নাই, রিসালাতের কাজ বন্ধ করো নাই। এখন তোমার সাথে একটা আপোষ করতে চাই। কি করতে চাই? আপোষ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা কি আপোষ করবেন? আবু জেহেল বললেন, ভাতিজা মুহাম্মদ 1 নম্বর প্রস্তাব হলো, যেহেতু তুমি তাওহীদের কাজ বন্ধ করবে না, রিসালাতের কাজ বন্ধ করবে না, 1 নম্বর প্রস্তাব হলো 6 মাস তুমি আমাদের ইবাদত করবা, আর 6 মাস আমরা তোমার ইবাদত করব। প্রস্তাব ভালো না খারাপ? কথা বলে না। তাহলে 1 নম্বর প্রস্তাব কি? 6 মাস আমাদের ইবাদত করবা, আর 6 মাস আমরা তোমার ইবাদত করব। 2 নম্বর প্রস্তাব দিলেন, মুহাম্মদ শোনো, আমি আবু জেহেল জানি তোমার অর্থ সম্পদ নাই, তুমি যে তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, তোমার মনে যদি এই আকাঙ্ক্ষা থাকে তুমি সবথেকে সম্পদশালী ব্যক্তি হবে,
অর্থ সম্পদ তোমার প্রয়োজন, যদি সম্পদের প্রয়োজন তোমার হয়, অর্থ লাগে, টাকা লাগে, আমাদেরকে বলো, আমরা তোমাকে টাকা দিব। সত্য হলো তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না। 3 নম্বর প্রস্তাব দিলেন আবু জাহেল, আমরা জানি তুমি 40 বছরের একজন নারীকে তুমি বিবাহ করেছ, তুমি যদি এই মক্কার সব থেকে সুন্দরী নারী চাও, আমাদেরকে বলো, আমরা তোমাকে সুন্দরী নারীর ব্যবস্থা করব। সত্য হলো তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না। কয় নম্বর হলো? প্রথমে হলো 6 মাস তুমি আমাদের ইবাদত করো, আর 6 মাস আমরা তোমার ইবাদত করব। 2 নম্বর তোমার টাকা লাগবে, টাকা দিব। 3 নম্বর তোমার নারী লাগবে, নারী দিব। 4 নম্বর আবু জেহেল বললেন, ভাতিজা মোহাম্মদ শোনো, তুমি যে মক্কায় তাওহীদের দাওয়াত দাও, এর পিছনে যদি তোমার মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, তুমি মক্কার সব থেকে বড় নেতা হবা, লিডার হবা, তাহলে আমাদেরকে বলো, এই মক্কার সব থেকে বড় নেতা আমরা তোমাকে বানিয়ে দিব। সত্য হলো তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না। 5 নম্বর প্রস্তাব দিলেন, মোহাম্মদ শোনো, তুমিও ধর্ম পালন করবে, আমরাও ধর্ম পালন করব। আমরা যখন ধর্ম পালন করব, ওই অনুষ্ঠানে তুমিও যাবে। আবার তুমি যখন ধর্ম পালন করবা, আমরা ওই অনুষ্ঠানে যাব। অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যেটা আমরা বলি ধর্ম যার যার উৎসব। সবার প্রস্তাব কয়টা? আরো জোরে বলেন। আবু জাহেল যখন এই 5টা প্রস্তাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ যেটা বলে সেটা ওহী। আল্লাহ যেটা বলতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী কোনো কথা বলে না। এইদিকে ওলীদ ইবনে মুগীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেওয়ার বলে, মুহাম্মদ কিছু বলো, তোমার সামনে যে 5টা প্রস্তাব আমরা দিয়েছি, কিছু একটা বলো। যদি প্রস্তাব মানো ভালো, আর যদি প্রস্তাব না মানো, সামনে তোমার জন্য কঠিন বিপদ অপেক্ষা করতেছে। ওলীদ ইবনে মুগীরা বলতেছে, আবু জেহেল কয়, ওলীদ ইবনে মুগীরা রে, মাথা ঠান্ডা করো। কি করো? কথা বলে না, মাথা ঠান্ডা করো। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, যাও, চলে যাও, কারণ আবু জেহেল সহ ওলীদ ইবনে মুগীরা সহ 6 জন আমার নবীর কাছে 5টা প্রস্তাব দিয়েছে। জবাব নিয়ে চলে যাও, যাও, দ্রুত চলে যাও। আমার নবীর জবান দিয়ে সূরা কাফিরুনটা তেলাওয়াতের ব্যবস্থা করে দাও। আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরত জিবরাইল চলে আসলেন, সূরা কাফিরুনটা নাজিল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহর নবী বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। যারা তেলাওয়াত করেছেন কুরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, আপনার আমলনামায় আল্লাহ সেই সওয়াব লিখে দিয়েছে। আর যারা মনোযোগ সহকারে শুনেছেন তারা সওয়াব পান নাই? সবাই আমরা সওয়াব পেয়েছি, আলহামদুলিল্লাহ বলি। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
তাহলে কি নাজিল হলো? কোন সূরা? আল্লাহ সূরা কাফিরুনটা নাজিল করলেন। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী বলো, হে কাফেরেরা। কি বললেন? সামনে কারা? আবু জেহেল সহ 5 জন। আবু জেহেল সহ কয়জন? এদেরকে আল্লাহ কিভাবে ডাকলেন? কি বলে ডাকলেন? আরো জোরে। আবু জেহেলকে কাফের বললেন, ওয়ালিদ ইবনে মুগিরাকে কাফের বললেন, উমাইয়া ইবনে খালব সহ যারা ছিল সবাইকে আল্লাহ কাফের বললেন। আল্লাহ বললেন, নবী বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। এখন আবু জেহেল কয়, ভাতিজা মুহাম্মদ তুমি আমাদেরকে কাফের বলো। মাথা গরম হয়ে গেছে। কি কথা বলে না? আবু জেহেল কয়, ভাতিজা তুমি আমাদেরকে কাফের বলো, কারণ আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে। আবার আমি আবু জেহেল কাবার সভাপতি। কি কিসের সভাপতি? কাবার সভাপতি আবু জেহেল। যারা হজ করতে যেত, আবু জেহেল নিজ হাতে তাদেরকে পানি পান করাতো। তাহলে আবু জেহেল হজ করে নাই? কথা বলে না, করে নাই? কাবার সভাপতি কে? আবু জেহেল। হাজিদেরকে পানি পান করায় কে? আবু জেহেল। তাহলে হজ করে নাই? অবশ্যই হজ করেছে। কি করেছে? হজ করেছে। আল্লাহ তার সম্পর্কে কি বলছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে আবু জেহেল যদি হজ করে, তার নামের আগে কি হবে? কি হবে? আলহাজ। কি হবে? কথা বলেন। কি আপনাদের ভিতরে কারোর নাম কি আবু জেহেল আছে নাকি? রাগ করতেছেন আপনারা? সূরা কাফিরুন তাফসীর বাড়ি গিয়ে পড়বেন। এটা খুবই পরিচিত একটি সূরা, যে সূরাটা আপনারা সবাই অধিকাংশ জানেন। নামাজে আমরা তেলাওয়াত করি, কথা বলে না, কিন্তু নামাজে তেলাওয়াত করি কি বলি, কি আছে, এটা আমরা অনেকেই জানি না। আপনি যে সূরাটা তেলাওয়াত করেন, এই সূরার অর্থ যদি আপনি না বোঝেন, তাহলে নামাজে কি মন মানসিকতা থাকবে? না শুধু মনে হবে আল্লাহ আকাশে মেঘ, ধানটা পেকেছে, জালি দিয়ে এসেছি, আল্লাহ আকাশে মেঘ, নামাজ পড়তেছে এদিকে, আল্লাহ আকাশে মেঘ। কথা বলে আছে না? নামাজে মন মানসিকতা নাই, কারণ নামাজে কি বলে নিজেও জানে না, নিজেও বোঝে না, বোঝার চেষ্টাও করে না। আবু জেহেল বলতেছে, ভাতিজা মুহাম্মদ তুমি আমাদেরকে কাফের বলো। আবরাহা বাদশা যখন কাবাঘর ধ্বংস করবে এসেছিল, আব্দুল মুতালিব সব আমরা দোয়া করেছিলাম, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ আমাদেরকে দোয়া কবুল করেছে, আল্লাহ তার ঘরকে রক্ষা করেছে। রক্ষা করে নাই? তুমি আমাদেরকে কাফের বলো। এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাবে, রাসূলের বিরুদ্ধে কাবার গিলাফ ধরেছে। কি ধরেছে? কথা বলে না। কাবার গিলাফ ধরে বলতেছে, আল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দিও। কে বলতেছে? এখন কাবার গিলাফ ধরলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? এখন এই কথা বলার পরে যে আল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, আল্লাহ তুমি বিজয় দিও, এই কথা বলার পরে বলতেছে, আল্লাহ যে দলটা তোমার কাছে পছন্দনীয় হয় ওই দলের বিজয় আল্লাহ তুমি দিও। সুবহানাল্লাহ কয় না? কাবার গিলাফ কে ধরেছে? আরো জোরে বলেন। তাহলে কাবার সভাপতি কে? আবু জেহেল। হাজিদেরকে পানি পান করায় কে? আবার যখন এই কাবাঘর, আবু জেহেল যখন সভাপতি ছিলেন, এই কাবাঘর মেরামত করার জন্য আবু জেহেল বলেছিল, ও মক্কাবাসীরা তোমাদের কাছে যার যা সম্পদ আছে, অর্থ আছে, দাও, আমরা কাবাঘরটা সংস্কার করব। খবরদার হারাম টাকা দিও না। কি দিও না? কে বলতেছে? খবরদার এখানে মানুষ এসে আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, খবরদার এখানে হারাম টাকা দিবা না, সব হালাল টাকাগুলো দিবা। কে বলতেছে? আবু জেহেল। এখন আমাদের সমাজে একটা নিয়ম হয়েছে, মসজিদের সভাপতি হওয়ার জন্য যে 2 লাখ দিতে পারবে সেই সভাপতি। সে নামাজ পড়ুক আর নাই পড়ুক, সুদ খাক আর না খাক, ঘুষ খাক আর না খাক, ওই 2 লাখ টাকা দিয়েছে, ইমাম সাহেব বলে যায়। ইমাম সাহেব কি বলে?
যে যাই, এরকম আছে না নেই? আছে না নেই? এখন আবু জেহেল বলতেছে মক্কাবাসীরা শোনো, কাবা ঘর কি করব? মেরামত করব, সংস্কার করব। তোমরা হালাল পথে যে টাকা ইনকাম করেছো এই টাকাগুলো দিবা যেন আমরা কাবা ঘরটা সংস্কার করতে পারি। সেই আবু জেহেলের সম্পর্কে আল্লাহ কি বললেন? কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আবু জেহেলের মুখে যে দাড়ি ছিল, আমি আগে বলেছি না যে দাড়ি রাখলে কিন্তু ইমানদার হওয়া যায় না, জুব্বা পড়লেই কিন্তু ইমানদার হওয়া যায় না, উঁচু টুপি পড়লেই কিন্তু ইমানদার হওয়া যায় না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বদরের যুদ্ধের দিনে যে আমি দাঁড়িয়ে আছি বদরের প্রান্তে, মনে মনে বলতেছি আল্লাহ, আমার দুই পাশে যদি শক্তিশালী দুইজন যুবক থাকতো তাহলে আমার জন্য খুবই ভালো হতো। এই কথা মনে মনে চিন্তা করতেছে, হঠাৎ করে দুইজন যুবক বালক আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে গেছেন, একজন মুআজ আর একজন কি মুআজ। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের উপরে আঘাত করলেন। আবু জেহেল ঘোড়া থেকে পড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুদ্ধ যখন শেষ হলো আমি খোঁজা শুরু করলাম যে আলহাস আবু জেহেলটা কোথায়। কি বললাম? কথা বলেন, আলহাস আবু জেহেলটা কোথায় খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি শীত হয়ে পড়ে আছে আবু জেহেল, এখনো মরে নাই, এখনো মরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সিরাতে বিশ্বকোষ বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলেন, তার এই ঘাড়ের উপরে একটা পা দিলেন, দিয়ে আবু জেহেলে যে মুখে দাড়ি ছিল ওই দাড়িটা হাতের ভিতরে 3 বার পেঁয়াজ দিলেন। কয়বার? কি পেঁয়াজ দিলেন? আরো জোরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমি আবু জেহেলের দাড়িটা হাতের ভিতরে কি করলাম? 3 বার। তাহলে দাড়িটা কতটুকু লম্বা হবে একটু প্র্যাকটিক্যাল আপনাদের দেখায়, রাগ করবেন না, ওটা একটু দেন। এটা আমি 3 বার পেঁয়াজ দেবো, 1 2 3। কতটুকু লম্বা? আচ্ছা, এইরকম দাড়িওয়ালা লোক এখানে একটাও আছে? কথা বলে না, আছে? মুখে আছে কি? কবার পেঁয়াজ দিছে? কয়বার? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমি 3 বার পেঁয়াজ দিয়ে তরবারিটা বাহির করে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ। কাল সকালবেলা বলে তার সম্পর্কে আল্লাহ কি বললেন? কুলিয়া ইউহাল, কুলিয়া ইউহাল। এখন আল্লাহকে কি আবু জেহেল বিশ্বাস করেছিল? কথা বলে, বিশ্বাস না করলে দোয়া করেছে কেমন? হ্যাঁ, অস্বীকার করেছে কি? আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহ সেটা আবু জেহেল বিশ্বাস করেছিল। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, নবী আপনি যদি আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করেন এই আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, তখন আবু জেহেল বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ আছে এটা আবু জেহেল বিশ্বাস করে নাই? কথা বলেন, বিশ্বাস করে নাই? করেছে। তাহলে এবার একটু চিন্তা করেন, কাবার সভাপতি আবু জেহেল, হাজিদেরকে পানি পান করা আবু জেহেল, যুদ্ধ করতে যাবে, কাবার গিলাফ ধরে আবু জেহেল দোয়া করে। কাবা মেরামত করার সময় আবু জেহেল নিজ দায়িত্বে পালন করে। আল্লাহ তার সম্পর্কে বললেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। হে আবু জেহেল তুমি কাফের, ওলীদ ইবনে মুগীরা তুমি কাফের, আবু লাহাব তুমি কাফের, উতবা সাইবা তুমি কাফের, সবাই কাফের। তাহলে আবু জেহেল তো আল্লাহকে বিশ্বাস করে কাফের হলো কেন? কি জন্য হলো? এই কি জন্য হলো, কেন কাফের হলো, এর জবাব যদি আপনি পেতে চান সূরা আন-নিসা 136 নম্বর আয়াতের দিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ওহে যারা ঈমান এনেছো। আল্লাহ দুইভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ইয়া আইয়ুহান নাস। মানুষদেরকে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলে, আর ঈমানদার যারা আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ দয়া করে মহব্বত করে ঈমানদারদেরকে ডেকেছেন। আর নাস আল্লাহ যখন কোনো নির্দেশ দিয়ে থাকেন কড়া ভাষায়, তখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেন। কি ব্যবহার করেন? ইয়া আইয়ুহান নাস। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের যাদের সন্তান আছে, ধরেন আপনার সন্তানের নাম আব্দুর রহমান। কি নাম? সবাই বলেন আব্দুর রহমান। এখন এই সন্তান অন্যায় কাজ করেছে, এই অন্যায় কাজ করার কারণে আপনি এত রাগান্বিত হয়েছেন, সেই সময় আপনি কি বলেন, এ আব্দুর রহমান এদিকে আসো। কথা কি ভুল বলেছি? না আব্বু বলে ডাকবেন? কি বলবেন? হে আব্দুর রহমান এদিকে আসো, কারণ তুমি অন্যায় কাজ করেছো। কথা বলে না, কর্কশ ভাষায় আপনি ডাকবেন। আবার যখন আপনার সন্তান ভালো কিছু করে, তখন আপনি বলেন আব্বু এইদিকে আসো। কথা কি বোঝাতে পেরেছি? যে আব্বু এইদিকে আসো। আবার সন্তান যখন অন্যায় করে, তখন কি বলি, হে আব্দুর রহমান এদিকে আসো। সন্তান যখন ভালো কাজ করে, আদর করে কি বলি, আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক সেম ভাবে আল্লাহ দয়া করে মায়া করে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো। কি আনো? আরো জোরে। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন তোমরা কি আনো? ঈমান আনো। তাহলে আল্লাহর মাথা কি ঠিক আছে? কথা বলে আছে। এই ঈমানদারদেরকে ডেকে আল্লাহ আবার কি বলতেছেন, যে ঈমান আনো। এর কারণ কি? আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আমিনু বিল্লাহ এর ব্যাখ্যা হলো চারটা। কয়টা? আরো জোরে বলে। এই চারটা ব্যাখ্যার মধ্য দিয়ে কেন আবু জেহেল কাফের হলেন এটা প্রমাণ হয়ে যাবে। থাকবেন তো ইনশাল্লাহ আমার সাথে, না চলে যাবেন? না রাগ করতেছেন? তাকবীর দিন, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। কুরআন আছে যেখানে। তাহলে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করেও কি হয়েছে, হাজি হয়েও, হাজিদেরকে পানি পান করিও, দোয়া করেও কি হয়েছে, কাফের হয়েছে। কেন? কি জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা তোমরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কে বলতেছে? কে বলতেছে? কার জবান দিয়ে বাইর হচ্ছে? আবু জেহেল বললেন, ভাতিজা মুহাম্মদ তুমি আমাকে কাফের বললে, তুমি তোমার চাচাকে কাফের বললে, এটা মেনে নেওয়া যায় না, মানতে পারি না। কারণ কাফের মানে হলো অস্বীকার করা, আমরা তো অস্বীকার করি না। তুমি তারপরে বললে আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এখন ইবাদত মানে কি? ইবাদত মানে কি? নামাজ? কথা বলে না। হ্যাঁ, ইবাদত মানে রোজা। ইবাদত মানে হলো কি? আমরা মনে করি ইবাদতটা নামাজ। এই নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে। আবার যখন সূর্য ডুবে যায়, সূর্য যখন ওঠে, ওই সময় নামাজ পড়া কি? নামাজ পড়া যদি ইবাদত হয়ে থাকে, তাহলে সূর্য যখন ওঠে ওই সময় কেন নামাজ পড়েন না? সূর্য কেন যখন ডুবে যায় কেন নামাজ পড়েন না? কারণ ওই সময় নামাজ পড়া হারাম। একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, একটি মাস রোজা আমরা রেখেছি,
কিন্তু ঈদের দিন রোজা রাখা কি? কুরবানি ঈদের দিন, তারপরে 3 দিন। তাহলে বোঝা গেল ইবাদত মানে হলো নামাজ নয়, ইবাদত মানে হলো রোজা নয়, ইবাদত মানে হলো হজ নয়, ইবাদত মানেই হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আরো জোরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো বারবার এটা পড়ি, বারবার আমরা পড়ি। ইবাদত মানে হলো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানা, আল্লাহর কোরআন মেনে জীবন পরিচালনা করা। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গায় কার হুকুম মানতে হবে? আরো জোরে। এজন্য বলা হয়েছে দোলনা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সংসদ ভবন থেকে শুরু করে কবর পর্যন্ত, সব জায়গায় ও গোলাম, ও বান্দা, যদি তুমি ইমানের দাবি করো, সব জায়গায় আমার হুকুম, আমার বিধান তোমাকে মানা লাগবে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, এই পৃথিবীতে চলার জন্য তোমার যা যা প্রয়োজন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই, এমন কোনো দিক নাই যেটা আমি আল্লাহ কোরআনে নাজিল করি না। বলে আল্লাহু আকবার। সব কিছুই কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিয়ে কেমনে করা লাগবে সেটাও কোরআনে আছে না? আচ্ছা বলেন, সূরা নিসা যদি আপনি পড়েন, মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহু আকবার। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কার? আমাদের কি হয়? কি হয়? আদি পিতা। নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ যখন তাকে পৃথিবীতে, আল্লাহ যখন তাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে কোথায় দিলেন? জান্নাতে। কোথায়? আপনার কি আমার ভাষা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? একটু আওয়াজ না দিলে ভালো লাগে না। আল্লাহ দিলেন কোথায়? জান্নাতে। এখন আদম আলাইহিস সালাম জান্নাতে গেলেন, জান্নাতের নাজ নিয়ামত সব দেখলেন। সুবহানাল্লাহ বলেন। দেখার পরে মনটা ভালো লাগে না। মনটা কি? একা একা ভালো লাগে না, মনটা আনসান আনসান করে। আল্লাহ কয়, আদম আমি জানি কেন তোমার মনটা খারাপ লাগতেছে, কেন এত নিয়ামত পাওয়ার পরেও তোমার কেন ভালো লাগছে না, এটা কে জানে? আরো ছেলে বলেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সব কিছুই আছে, তারপরে মনটা মানে না, মনটা মানে না। আল্লাহ কয়, আদম আমি সব জানি, কারণ মনের খবর কে জানে? আরো জোরে বলেন, আরো চিল্লাই বলেন, আল্লাহ জানে। সে আল্লাহ আছে না নাই? বয়স হয়ে গেছে মনে হয় নাকি? বুড়ো হয়ে গেছে? আগের মতন শক্তি আর নাই, আগের মতন পাওয়ার আর নাই, আছে? আল্লাহু আকবার। যিনি আপনাকে আমাকে রিজিক দেন, দৈনন্দিন রিজিকের ব্যবস্থা কে করেন? আহারে, এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন। হাল আতা আলাল ইনসান হাইরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। ও গোলাম, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার হবে, এটা তোমার পিতামাতাও জানতো না। আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে এই পৃথিবীটা আমি রব তোমাকে পাঠিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বন্ধ করে পাঠাতে পারতাম, পারতেন না? আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার একটা হাত অচল করে পৃথিবীতে পাঠাতে পারতাম। কত মানুষ আছে চোখ নেই, কত মানুষ আছে কথা বলতে পারে না, কত মানুষ আছে পা আছে প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না। আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি, অক্সিজেন দিচ্ছি, আমার নিয়ামত সব কিছুই তুমি ভোগ করতেছো। এর জন্য আমি আল্লাহ তোমার কাছে বিল চাই না, কোনো কিছু চাই না, শুধু চাই মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, নামাজে এসে তোমার কল্যাণ হবে, ভাগ্য খুলে যাবে, ওই যে সেজদা দিবা, এই সেজদা দিলে আমি রব সব থেকে বেশি খুশি হয়ে যায়। আমি তোমার কাছে আর কিছু চাই না, আর কিছু চাই না। তো আদম আলাইহিস সালামের মন ভালো লাগে না,
ঘুমিয়ে গিয়েছি, জান্নাতের ভিতরে ঘুমিয়ে গেছে, ঘুম আসছে, ঘুম ভাঙছে। হঠাৎ করে লক্ষ্য করলেন একটু দূরে সুন্দর একটা রমণী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, কাল সকাল 10টার সময় বলে ঘুম ভেঙে কি দেখলেন? সুন্দরী একজন আল্লাহর নিজ হাতে, আল্লাহর নিজস্ব বিউটি পার্লার থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সাজিয়েছেন। আরো আসতে কান সুবহানাল্লাহ। মা বোনেরা আসছে তো এই জন্য একটু বলা দরকার আছে না নাই? এখন আবু জেহেল কেন কাফের হলো জানার দরকার আছে না নাই? চলে যাবেন, চলে যাবেন। আদম আলাইহিস সালাম তো অবাক যে এত সুন্দর, এত চেহারার অধিকারী। তাফসীরকার করে বলেছেন সব থেকে সুন্দরী নারী হলো মা হাওয়া, আল্লাহ নিজ হাতে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম তো দেখে প্রেমে পড়ে গিয়েছে, হাত বাড়িয়েছেন। আল্লাহ কয় আদম সাবধান, হাত বাড়ানো, কারণ দুইটা কাজ বাকি আছে। কয়টা কাজ? সূরা নিসার প্রথম আয়াতে তাফসীর করবে। দুইটা কাজ বাকি আছে আদম, হাত বাড়িও না, এখনো হালাল হয় নাই, হালাল করো, তারপরে কি করো? হাত বাড়াও। আদম আলাইহিস সালাম আবার দাঁড়িয়ে গেলেন, আবার হাত বাড়ালেন। আল্লাহ কয় থামো। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ দেখে তো মন মানে না, কখন মন শুধু বলছে কখন হাতটা ধরবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় জিবরাইল যাও, চলে যাও, গিয়ে আদম এবং হাওয়ার বিবাহের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নিকাহ করালেন। কি করালেন? নিকাহ মানে কি? বিয়ে করালেন, বিবাহ করালেন। কোথায়? জান্নাতের ভিতরে। বিয়ে হয়ে গেল। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, আল্লাহ কয় থামো, এখনো কাম শেষ হয় নাই, কেবলমাত্র একটা শেষ হয়েছে, সেটা হলো কি? কবুল। তিনটা কবুল বলেছো, কেবল হালাল হয়েছে, এখন হাত স্পর্শ করবা, এটা এখনো পর্যন্ত কি হয় নাই? হালাল হয় নাই। এখন একটা কাজ বাকি আছে। কি কাজ? মোহরানা আদায় কর। কি আদায় কর? আল্লাহ আদম আলাইহিস সালাম কয় আল্লাহ মোহরানা আবার কি? আগে তো মোহরানা আমি তো আগে জানতাম না, তুমি এখন বানিয়েছো, সামনে দিয়েছো, বিবাহ হলো, এখন মোহরানাটা কি? আল্লাহ কয় বিনিময় দাও। কি করো? বিনিময় দেয়। বলার সাথে সাথে আদম আলাইহিস সালাম জান্নাতে যে ফল ছিল না ওইগুলো ছিঁড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? ছিঁড়ে সামনে দিলেন। আল্লাহ কয় আদম ও ফল তো আমার। ওই ফল কি? এটা দেওয়া। ফলটা ফেলে দিলেন, জান্নাতি ফুল নিলেন। কি নিলেন? জান্নাতি ফুল নিলেন। আল্লাহ কয় আদম ও ফুল তো আমার। এখন জান্নাতে যা কিছু আছে সব কার? আরো জোরে কর, আরো চিল্লাই বলে। আদম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ আপনি বলেছেন বিনিময় দেওয়ার জন্য, কিন্তু এখানে যা আছে সব কিছু আল্লাহ তোমার, আমি এখন কি দিব? আল্লাহ কয় নিজ থেকে দাও, নিজ থেকে দাও। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ এখানে তো আমার কোনো কিছু নাই, কি দিব? তাফসীরের ভিতরে পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন ও আদম রে, তুমি যদি তোমার স্ত্রীর মোহরানা আদায় করতে চাও তাহলে কেউ বলেছেন 3 বার, কেউ বলেছেন 7 বার, কেউ বলেছেন 10 বার। যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 10 বার দুরূদ পড়তে পারো, ওই দুরূদটা হলো তোমার বিবাহর মোহরানা হিসেবে আদায় হয়ে যাবে। তাহলে বিবাহর কথা কোরআনে নাই, কথা বলে না, আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো কিছু নাই যেটা কিসে নাই। কাকে মানা যাবে, কাকে অনুসরণ করা যাবে না, কার পিছনে যাওয়া যাবে, কার পিছনে যাওয়া যাবে না, কার পক্ষে স্লোগান দেওয়া যাবে, কার পক্ষে স্লোগান দেওয়া যাবে না, এই সব কিছু কোথায় আছে? আরো জোরে বলে, আরো চিল্লাই যাবে। আছে না নাই? না শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে? হ্যাঁ, আল্লাহ যদি শুধু কোরআন নামাজ পড়ার জন্য নাজিল করতো 4টার বেশি সূরা দরকার ছিল? কথা বলে না? না 40 দিন বাপ মা মারা গেছে, খতম শরীফ পড়তে হবে, এই জন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছে? তারাবির সময় কোরআন খতম দিতে হবে, এই জন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছে?
আল্লাহ কোরআন কি জন্য নাজিল করেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। নবী আবু জেহেল একটা সংবিধান বানাইছে, খ্রিস্টানরা একটা সংবিধান বানাইছে, মুশরিকরা একটা সংবিধান বানাইছে, বৌদ্ধরা একটা সংবিধান বানাইছে। এই সমস্ত সংবিধান এই জমিনে কবর দিয়ে ওই কবরের উপরে বিল হুদা আমার কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আস্তেগান সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি জন্য নাজিল হয়েছে? সমাজে কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। অন্ধকার সমাজ থেকে আলোকিত যদি করতে চাও মুহাম্মদ, কি নাও? আরো জোরে বলে, কোরআনের নূর জ্বালিয়ে দাও। দেখেন, এই কোরআন যখন নাজিল হয়েছে তার আগে, কোরআন নাজিল হয়েছে কয় বছরে? এর কথা বলেন, কয় বছরে? 40 বছরে। আল্লাহ নবীর বয়স যখন কত? 40 বছরে কোরআন নাজিল হয়েছে। এখন 40 বছর আগে মক্কায় ছিল চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, খুন, রাহাজানি, জোরজার। কথা বলে না, জোরজার। এখন কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের পরে মক্কায় কি চুরি ছিল? কথা বলে না, ডাকাতি ছিল না? সুন্দর সমাজ বিশ্বনবী আলোকিত করেছিলেন কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআন নাজিলের আগে ছিল পাপ, কোরআন নাজিলের পরে হয়েছে পাপগুলো সাফ। কি হয়েছে? সাফ হয়েছে। এখন কোরআন আমাদের সমাজ আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? চুরি আছে, আমাদের সমাজে চুরি আছে, ডাকাতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, খুন আছে, রাহাজানি আছে। কথা বলেন, ডাকাতি আছে, জমির আইলঠেলা আছে। জমির আইলঠেলা আপনাদের এলাকায়? হ্যাঁ, এ লোকও আছে। চাচা ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে কোদালকান কোথায় নিছে? হ্যাঁ, ঘাড়ে নিয়ে মাঠে গিয়েছে। মাঠে যাওয়ার পরে মাল কাঁচা আছে না আপনারা? হ্যাঁ, যে কাঁচার কি বেরি থাকে। হ্যাঁ, এই মাল ফজর নামাজ পড়ে কোদাল ঘাড়ে মাঠে গিয়েছে, মাল কাঁচা দিয়েছে, এমন ভাবে আইলটা কেটেছে যেন ফুলসিরাতের রাস্তা। আছে না নাই? এদিকে কি করছে? ফজরের নামাজ। এইরকম চাচা আছে না? আছে না নাই? তাহলে কোরআন আমাদের সমাজে আছে, চুরি আছে, ডাকাতি আছে, জিনা আছে, ব্যভিচার আছে। কিন্তু কোরআন বিশ্বনবীর কাছে যখন নাজিল হয়েছে 23 বছরে চুরি বন্ধ করেছে, ডাকাতি বন্ধ করেছে, জেনা বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, রাহাজানি বন্ধ করেছে, নারীদের সম্মান দিয়েছে। সব কিছু হয়েছে কিসের মাধ্যমে? আরো জোরে। তাহলে কোরআন আমাদের সমাজে আছে, আমরা চুরি বন্ধ করতে পারলাম না, ডাকাতি বন্ধ করতে পারলাম না, জেনা বন্ধ করতে পারলাম না, খুন বন্ধ করতে পারলাম না। এর কারণ হলো ফজরের নামাজে বসে কোরআন তেলাওয়াত করি, চুমা দেয়, আবার তাকের উপর রেখে দেয়। কথা বলে না। কারণ যেখানে কোরআনটা গেলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ওই জায়গায় আমরা নাই। আমরা তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি, কিন্তু চাই না কোরআন দিয়ে রাষ্ট্র এবং দেশ পরিচালিত হবে। এটাই হলো কাফের। এটাই হলো কি? আরো জোরে। কেন? আল্লাহ আবু জাহেল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তুমি তাওহীদের কাজ করো, রিসালাতের কাজ করো, সব কিছু করো, আমার কোনো আপত্তি নাই। তবে কোরআনটা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখো। কোথায়?
তুমি কোরআনের ওয়াজ নসিহাত যা যা দরকার সব মসজিদের ভিতরে করো। টাইলস লাগবে, আমি আবু জাহেল টাইলস দেবো। এসি লাগবে, আমি আবু জাহেল এসি দেবো। মসজিদ বানানো লাগবে, আমি আবু জাহেল মসজিদও বানিয়ে দেবো, বাজেটও দিব, সব কিছুই দেবো। খবরদার কোরআনটা মসজিদের বাইরে নিয়ে এসো না। কোরআন মসজিদটা তুমি দেখো, মসজিদের ভিতরটা তুমি দেখো, আর মসজিদের বাইরেটা আমি আবু জাহেল দেখি, কোনো সমস্যা নাই। কথা বলে আছে না নাই? কি আপনারা রাগ করতেছেন ভাই? কোন সূরার তাফসীর? কুলিয়া আইয়ুহাল কাফিরুন, শুধু একটা আয়াতের তাফসীর হচ্ছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আবু জাহেল বলছে আমারে কাফের কও, আমি আল্লাহকে মানে আমাকে কাফের কও, আমি দোয়া করি আমাকে কাফের কও, আমি মসজিদ বানিয়ে দিয়েছি আমাকে কাফের কও, আমি এসি দিয়েছি, টাইলস দিয়েছি, সব কিছুই দিয়েছি, আমাকে কাফের কও। তুমি তো কাফের এই জন্য তুমি কোরআনকে অস্বীকার করেছো। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা তুমি চাও না, যার কারণে তুমি কাফের হয়ে গেছো। কথা কি বোঝাতে পেরেছি? আরো জোরে বলে। এখন দাড়ি টুপি পাঞ্জাবি রেখেও অনেক মানুষ চায় না যে সমাজের দিন কায়েম হোক। ওই যে আবু জাহেল বলেছিল টাকা লাগবে, টাকা দেবো। এই টাকার কাছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা সব বিক্রি হয়ে গেছে। ও তাহাজ্জুদ পড়নেওয়ালা না, এই যুগের টাটকা কাফের। কেন? ওই যে আবু জাহেল 6টা প্রস্তাব দিছে, টাকা দিছে, মালসুব। তুমি শুধু দরবার শরীফ দেখো, আর ভুড়িটা কি করো? লাতাম ভুড়ি, ভুড়িটা বাড়াও, টাকা নাও। আমরা এদিকে যা পারি ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপক্ষে যা বলা দরকার বলি, তুমি শুধু ওখানে চুপচাপ বসে থাকো। যারা কোরআন কায়েম করতেছে তাদের বিরুদ্ধে ফতোয়া মারো, আর টাকা যা লাগবে আমি সাপ্লাই দেবো, কোনো সমস্যা নাই। টুপি আছে না নাই? দাড়ি আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? যারা সমঝোতা করে চলে এই যুগের কাফের তারা। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আর বলা লাগবে? বলা লাগবে? কোন সূরা? আরো জোরে। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সর্বশেষ সর্বশেষ যে আয়াতটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখন তো সমাজে অনেক মানুষ বলে এটা বুখারী শরীফের হাদিস, আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, জাত ধর্ম তার কাছে। এটা কি মেনে নেওয়া যায়? আওয়াজ দিয়ে বলে। এর আগে যে আল্লাহ কি বলেছেন এরা জানার দরকার নাই। মাসলা কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, জাত ধর্ম তার কাছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। কথা বোঝাতে পেরেছি? তাহলে কোন সূরার আলোচনা? আরো জোরে। এবার সূরা নিসার দিকে চলে যান। 136 নম্বর আয়াত, যেটা আমি বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বললেন তোমরা আল্লাহর উপর ঈমান আনো। আমিনু বিল্লাহ তাফসিরে সাইদি এর ব্যাখ্যা করেছেন 4টা। আরো জোরে আওয়াজ আসতে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না। আরো জোরে। জোর হলো না। কয়টা? আমিনু বিল্লাহের ব্যাখ্যা হলো 4টা। 1 নম্বর আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনা, 2 নম্বর আল্লাহর গুণাবলীর উপর ঈমান আনা, 3 নম্বর আল্লাহর ক্ষমতার উপর ঈমান আনা, 4 নম্বর আল্লাহর বিধান কোরআনের উপর ঈমান আনা। এই 4টা বিষয়ের উপরে যারা ঈমান আনবে তারা হলো প্রকৃত ঈমানদার ঘোষণাকার। এবার একটু মিলিয়ে যান। আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনা, তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহ আছে না নাই? তাহলে আপনিও বিশ্বাস করলেন আল্লাহ আছে, তাহলে আমাদের 1 নম্বরে ঈমান আছে না নাই? আমিও বিশ্বাস করলাম ঈমান আল্লাহ আছে, তাহলে আমারও ঈমান আছে না নাই? এবার আবু জাহেলের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ আছে না নাই? আবু জাহেল বলবে আল্লাহ আছে। আব্দুল মুতালিবের কাছে যান, আব্দুল মুতালিব বলবে আল্লাহ আছে। তাহলে আবু জাহেলের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে? 1 নম্বরে কি কোনো পার্থক্য আছে? নাই। তাহলে 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্বের উপরে কি আনা?
আরো জোরে বলেন। 2 নম্বর আল্লাহর গুণাবলীর উপরে ঈমান আনা। আমি সেই আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহর কোনো গুণ নাই। গুণ নাই? কথা বলে আছে না নাই? আল্লাহর অসংখ্য লাহুল আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে। এই সমস্ত নামের উপর আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম। তাহলে 1 নম্বর আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনলাম, 2 নম্বর আল্লাহর গুণাবলীর উপরে ঈমান আনলাম। এইবার আবু জেহেলের কাছে আপনি চলে যান, প্রশ্ন করেন আবু জেহেল। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে যেন আবু জেহেল মার্কা ঈমানদার আমরা হতে চাই না। চাই? আরো ধরে বলেন। তাহলে আবু জেহেলের দাড়ি কতটা লম্বা ছিল মনে আছে তো? হ্যাঁ, সকালবেলা উঠে দেখবেন এই সেই আলাজ আবু জেহেল, এই সে আবু জেহেল মার্কা দাড়িওয়ালা লোক। চেনা যাবে না? কথা বলে না, চেনা যাবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন।